নমস্কার বন্ধুরা, ঘরের সাথে ঘরোয়া খাবার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে রোববার, আমার বরের ছুটি, তো ও কিছু খাওয়ার জন্য আমার কাছে আবদার করেছে। কেননা ওর জীবনে কোনোদিন জামাই ষষ্ঠী হয়নি, আর হবেও না, কারণ আমার মা নেই। সেখানে মায়ের হাতে রান্না তো আমি দিতে পারবো না, তাই মায়েরই তৈরি করা মটন কষা কিভাবে করেছি আমি সেটা আজকে দেখাবো। জানি না মায়ের মতন টেস্ট হবে কি না, বা মায়ের মতন স্বাদ আনতে পারবো কি না, তবে চেষ্টা করছি আনার। রাত্রে তোমাদের সঙ্গে কথাটা বললাম, রাত্রে মায়ের কথা খুবই মনে পড়ছিল। যাই হোক, মানুষ তো সারা জীবন থাকেন না, আমার ভাগ্যেও নেই বা আমার হাজব্যান্ডের ভাগ্যেও নেই। তাই আজকে দুপদ করেছি, বেশি পদ করতে পারিনি। যা গরম দেখতেই পাচ্ছ, প্রচণ্ড গরম, থাকা যাচ্ছে না রান্নাঘরে, টপ করে ঘাম পড়ছে। তো আজকে রান্না করেছি মাটন কষা আর বাসন্তী পোলাও। এখনো শেষ হয়নি, করতে করতেই তোমাদের সঙ্গে কথাটা বললাম। তাহলে চলো, কেমনভাবে মটন কষা আমার মা করতেন সেটা দেখাচ্ছি। কতটা টেস্ট আনতে পারবো বলতে পারছি না। মায়ের হাতের মটন কষা সত্যি অতুলনীয়। প্রত্যেকটা সন্তানের কাছে তার মায়ের হাতের রান্নাটাই পৃথিবীর সবথেকে সেরা রান্না আমি মনে করি। প্রত্যেকটা মায়ের কাছে প্রত্যেকটা সন্তান সেই রান্নাটাকেই সেরা মনে করে, আমি তো মনে করি। তাহলে চলো, মায়ের মতন করে রান্না করছি, কিভাবে রান্না করি তোমাদের দেখাবো। ভালো লাগলে কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আর লাইক করো। তাহলে চলো দেখে নেওয়া যাক। মাংস কড়াইতে ফুটছে, তাহলে চলো দেখাই। তোমাদের সাথে কথা বলতে বলতে ঢাকনা খুলে দেখছি এবার মাংসটা ফুটছে। এখনো কিন্তু মাংসটা তৈরি হয়নি, কষিয়ে নিচ্ছি ভালো করে। এটা কিন্তু আমি প্রেসার কুকারে করব না, সম্পূর্ণটাই কড়াইতেই করব। ঢাকা দিয়ে দিয়ে সময় ধরে করব। তাহলে কিভাবে মাংসটা করেছি চলো দেখে নিই। এখানে 600 গ্রামের মতন মাংস আছে। ম্যারিনেট করে নিচ্ছি। প্রথমে লবণ 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1/2 চামচ। এইটা আমার মেজারমেন্ট চামচ। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো 1 চামচ, আর তেল। যেহেতু 600 মতন মাংস, তেলটা একটু পরিমাণ করেই দিতে হবে। ভালো করে চটকে মাংসের গায়ে ভেতরে যাতে মশলাগুলো ঢোকে, একদম চটকে মাংসটা ম্যারিনেট করে রাখতে হবে। খুব চেপে মাংসর গায়ে মশলাগুলো যাতে ঢোকে, চেপে ম্যারিনেট করতে হবে। মোটামুটি 1 ঘন্টা রাখতে হবে। 1 ঘন্টার পর ফিরে এলাম। এখানে তেজপাতা ফোড়ন দিলাম আর গোটা গরম মশলা দিলাম। এখানে বড় এলাচ দিয়েছি। সামান্য রসুন কুচি প্রথম তেলে দিলাম। রসুনটাকে কিন্তু বেশি ভাজা হবে না, অল্প ভাজাতেই পেঁয়াজটা দিয়ে দিলাম, কুচনো পেঁয়াজ।
এবার পেঁয়াজের মধ্যে সামান্য চিনি দিয়ে দেবো, তাতে মাংসের কালারটা খুব ভালো আসবে। আমার মায়েদের সময় তো আমার মা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতেন না, এই চিনি দিয়েই মাংসের রঙটাকে আনতেন। ভালো করে পেঁয়াজটাকে ভাজতে হবে, কিন্তু খুব আবার কড়া করেও ভাজবো না। ব্রাউন কালার এসে গেলে তখন অন্যান্য মশলাগুলো দেব। এইবার দিয়ে দিলাম 2 চামচ রসুন বাটা। রসুনটাকে একটুখানি ভালো করে নেড়ে নেব, তাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখানে একটা কথা বলে রাখি, এখানে আমরা অতি সহজেই সব কিছু মশলা ব্যবহার করতে পারি। আমার মা কিন্তু প্রত্যেকটা মশলা বেটে রান্না করতেন, তার স্বাদ অসাধারণ হতো। এখানে দিলাম 2 চামচ আদা বাটা। আদা বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা, জিরে বাটা, ধনে বাটা, মা প্রত্যেকটা মশলা শিলনোড়ায় বেটে তবে রান্না করতেন। এখানে দিলাম হলুদ গুঁড়ো। এবার চিন্তা করে নিতে হবে, ম্যারিনেট করার সময় কিন্তু আমার প্রত্যেকটা মশলা দিয়েছি, সেই অনুযায়ী কিন্তু মশলাগুলো ব্যবহার করতে হবে। হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে যতটা দেব তার হাফ ধনের গুঁড়ো দেব। এবার মশলাগুলো যাতে পুড়ে না যায়, এর মধ্যে সামান্য জল দিয়ে দেব। তার আগে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচোনো। কুচোনো মানে কাঁচা লঙ্কাগুলো খুব ব্লেন্ড করে নিই, একবার ঘুরিয়েই কাঁচা লঙ্কাগুলো এরম অবস্থায় এলে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিতে হবে। এবার ওই মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। মশলা কষার সময়, মশলা দেওয়ার সময়, মশলা যখন কষবো অবশ্যই সামান্য জল দিয়ে দিতে হবে, নাহলে মশলাগুলো পুড়ে যাওয়ার চান্স থাকে। আর সেই যে করে রেখেছিলাম, আমার ভিডিও দিয়েছি টমেটোটা কিভাবে আমি সংরক্ষণ করেছি, সেই টমেটো দিয়ে দিলাম। টমেটো পেস্ট করে রসুন, শুকনো লঙ্কা দিয়ে তৈরি করেছিলাম, আমার ভিডিওতে দেওয়া আছে, যদি তোমরা দেখে নাও শিখে নিতে পারবে। সেই পেস্টটা দিয়ে দিলাম, টমেটো পেস্টটা। এটাতে আমি মাছ, মাংস, নিরামিষ তরকারি, তরি তরকারিতে ব্যবহার করি, খুব ভালো টেস্ট হয়। মোটামুটি মশলাটা কষা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার ম্যারিনেট করে রাখা মাংসটা এবার আস্তে আস্তে দিয়ে দেবো। আজকে এই মাংসটা রান্নার সময় কেন জানি না মায়ের কথা খুব মনে পড়ছে।
মা কিন্তু এই রান্নাটা, তখন তো গ্যাস ছিল না, উনুনে করতো। ধৈর্য নিয়ে ভালোবেসে আন্তরিকতার সাথে রান্নাটা করতো, এবং এত তার টেস্ট, এত তার মানে বলে বোঝাতে পারবো না, তার হাতের রান্না এতটাই সুন্দর ছিল। আমরা তো অতি সহজেই সব কিছু পেয়ে যাচ্ছি, যেমন মিক্সিতে মশলা গুঁড়ো করে নিচ্ছি, তারপরে এমনি গুঁড়ো মশলাগুলো বাইরে থেকে কিনে নিতে পারছি, বেশি খাটতেই হয় না। তখনকার দিনে মায়েরা কত পরিশ্রম করে তবে একটা পদ রান্না করতেন। এবার শুধু কষার পালা, আর মাঝে মাঝে জলটা একটু কমে এলে মাঝে মাঝে গরম জল একটু একটু করে দিয়ে কষতে হবে, কারণ যেহেতু এটা প্রেসার কুক করব না, সম্পূর্ণটাই আমি কড়াইতে করব। বারে বারে ঢাকা দিয়ে রান্না করতে হবে। এবার একটু লবণ দেব, যেহেতু আগে ম্যারিনেট করার সময় লবণ দিয়েছি, সেই লবণটা কিন্তু অল্প পরিমাণে দিলাম। এতে আলু পড়বে না, পুরো মানে খাসির মাংসটা পুরোটাই কষা হবে আর কি। আমার মাংস হয়েও এসছে। এবার লাস্টে একটা মশলা দেব, দেখিনি আগে মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। বাহ, খুব নরম হয়েছে, তুলতুল করছে মাংসটা। তাহলে আমার মাংস রান্না শেষ হলো। নামাবার আগে জায়ফল একটা গ্রেট করে দিচ্ছি, পুরোটা নয় কিন্তু, সামান্য একটু জায়ফল গ্রেট করে দেব, দিয়ে কিছুক্ষণের জন্য চাপা রেখে দেব। তাহলে আজকের রান্না তোমাদের কেমন লাগলো বলো। এইভাবে তোমরা রান্না করো, দেখবে খুব টেস্টি হয় মাংসটা। খুব সাধারণ রান্না, খুব একটা তেল মশলা কিছুই লাগে না, সামান্য মশলা দিয়েই রান্না করা যায় বেশ কষিয়ে। এখানে আমি দইও ব্যবহার করিনি। অনেকটা মাংসটা রান্না হয় বিয়েবাড়ি মাংসের মতন। তাহলে এবার গরম গরম সার্ভ করার পালা।
বাসন্তী পোলাও আর চিকেন কষা দিয়ে আমি আমার বরের মন রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন টাটা।